আমার একটা খালামণি আছেন যারা এখনো বিয়ে হয় নাই। খালামণির যখন বিয়ের উপযুক্ত বয়স, তখন বিয়ের সম্বন্ধ আসলে তিনি নানা বাহানা, আজ এটা পছন্দ হয় না, ওটাও পছন্দ না, ছেলেরও ভালো না সেগুলো না করে বিয়েতে রাজি হতেন না। তা দেখে আমরা পাড়া প্রতিবেশীরাও বেশ বিরক্ত হতাম। তিনি নিজ জেলা ছাড়া বিয়েই করবেন না, তার এমন যুক্তির কারণ কি এখন আমি বুঝতে পারি। হ্যাঁ, আমিও বলবো, বিয়ে শাদির ব্যাপার যদি হয়, আর তা যদি হয় অ্যারেঞ্জ ম্যারেজ, অবশ্যই নিজ জেলার মধ্যেই চেষ্টা করবেন। তা না হলে ভাই, বৈবাহিক লাইফে একটা মেয়েকে নতুন একটা পরিবারে এসে নিজেকে খাপ খাইয়ে নিতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরেন রান্না বান্না বা খাওয়া দাওয়ার ব্যাপারটাই। রান্নার ক্ষেত্রে আঞ্চলিকতা তো থাকবেই। রান্নার ভিন্নতার কারণে খাবারের স্বাদের ভিন্নতা চলে আসে। সেক্ষেত্রে একটা মেয়ে বছরের পর বছর যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, তা থেকে বেরিয়ে আসতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তাই বিয়ের ক্ষেত্রে নিজ জেলাকে প্রাধান্য দিন। এই সমস্যা ছেলেদের অবশ্য পড়তে হয় না, কারণ তারা তো দুদিনের জন্য শ্বশুর বাড়ি যায়, জামাই আদর নিয়ে মুখরোচক মজা খাবার খায় মাইয়া চলে আসে। খাবারের কথা না হয় বাদই দিলাম, এবার আসি নিয়ম নীতির কথা, যা সবসময় মেয়ের বাড়িতেই চাপাই দেওয়া হয়। তাই বেচারা বাড়ির বউরাই নিরীহ প্রাণীর মতো শ্বশুর বাড়িতে জীবনযাপন করে যদি নিয়ম নীতির হেরফের হয়। আর বিয়েতে যৌতুক দেওয়া নেওয়া অপরাধ হলেও আমাদের দরিদ্র পরিবারগুলোতে এই প্রথা খুবই প্রকট। আর যদি হয় মেয়ে একটু কালো, তবে তো কথাই নাই। তবে তার চেয়েও ভয়ঙ্কর আরেকটা সমাজ, যারা যৌতুকের ঘোর বিরোধী, তবে ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু আসলে তা ফিরাই দিবে চায় না, আবার দরকার নাই বলে একবারও প্রত্যাখ্যান করে না। তারা ছেলে জন্ম দেয়া মানেই সোনার আংটি বাঁকা হলেও ভালো ভেবে নেয়। অর্থাৎ ছেলে বিয়ে দিয়েছি, কিছু চাইতে হবে কেন, এমনিই অনেক কিছু আসবে ছেলের শ্বশুর বাড়ি থেকে। শেষমেশ বাড়ির বউ বাপের বাড়ি থেকে অনেক কিছু সঙ্গে নিয়ে গেলেও হাঁড়ি পাতিল না নেয়ার কারণে শাশুড়ির আফসোস শুনতে হয় সকাল বিকাল। মাঝে মাঝে আমার না খুব বিরক্ত লাগে, এই বিয়ের পরে মেয়েদেরকেই কেন সবসময় উম, তার শ্বশুর বাড়িতে মানায় নিয়ে গুছাই নিয়ে সারা জীবন সংসার করে যেতে হবে। ছেলেদেরও তো এরকম করা যেত। এরকম সিস্টেমটা থাকলে কি হইতো, 6 মাস বাবার বাড়ি, 6 মাস শ্বশুর বাড়ি। মেয়েদের লাইফটা আমার একদমই ভালো লাগে না, এখন খুবই বিরক্ত লাগে, বিরক্ত 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 বিরক্ততে একদম শেষ। আমি জাস্ট বলি লাইফের মানে কি বলে, ওই যে একটা কথা আছে, शादी का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। তো সবাই খায় পস্তায়, না খেয়ে পস্তানোর লোক অবশ্য নাই তেমন একটা। যাই হোক, এখানে বিভিন্ন সময়ের ফুটেজ দিছি আসলে আমার ভিডিওটা একটু লং করার জন্য। আর আমি বলবো, বিয়ের আগে যত পারেন ঘোরাফেরা সব কিছু করে নিন, কারণ বিয়ের পরে এই স্বাধীনতা আপনি একদমই পাবেন না। হয়তো সময় থাকবে, সুযোগ থাকবে, কিন্তু এমন ছোট ছোট কারণ থাকবে যেগুলা মানে আপনার চিন্তা করতে গেলে কোনোদিনই আর বেড়ানো হবে না। তাই ভাই, বিয়ের আগে যা খুশি করে নেন। বোনেরা আমার, আপনাদের জন্য এই ভিডিওগুলা আপনাদের জন্য ভেবেই বানিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আর আমার এই বাচ্চাটার জন্য দোয়া করে যাবেন। আমি মেয়ে বাচ্চা জন্ম দিয়েছি, তাই ছেলে নাই আমার মধ্যে অহংকার। আমরা আবার হারাই না যাই, ছেলের মায়েদের নাকি বেশি অহংকার হয়,
সেটা আসলেও তাই। এটা মনে হয় আল্লাহ প্রদত্তই, ছেলে জন্ম দিলেই মনে হয় তার মধ্যে অহংকার অটো চলে আসে। যাক, আল্লাহ আমাকে অহংকারী না করুক, সেই দোয়াই সবাই কাছে চাই। মেয়েতেই খুশি, আর এই মেয়েটার মুখের দিকে তাকে মনে হয় দুনিয়ার সব সুখ আমার কাছে তখন ভর করে। সুবিশাল আমের বাগান, যখন আম ধরবে তখন এগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। চলেন কলা বাগানে যাই।